নমস্কার। পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ এই শিরোনামে এভরিডে করযোগ রহ নিরোগ এই বিশ্বাস আমরা আগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছি। তো যদি আমরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আধ ঘন্টা করে যোগ অভ্যাস করি, অর্থাৎ আসন, প্রাণায়াম, মুদ্রা, তাহলে আমরা অনেকটা সুস্থ সবল থাকব। আমরা সত্যিই ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সর্বোপরি বিশ্ব মানব হয়ে উঠব। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিই। তো প্রথমে আমরা মন্ত্রোচ্চারণ একটা, যে আমরা এই দেশে বসবাস করি, এ দেশে প্রত্যেকটা মৃত্তিকা কণাই ঈশ্বর। সেই স্মরণ বা সেই অনুভূতি আমরা আমাদের মনের মধ্যেও তৈরি করব। এই জন্যই মন্ত্রোচ্চারণ। মন্ত্র বলতে কোনো নির্দিষ্ট বা কোনো সংকীর্ণ এরকম ব্যাপার স্যাপার নয়। যাই হোক, আমরা শুরু করলাম। সংগচ্ছং সংবদত্তম সংবমনাংসি জানুতাম দেবাভাগং যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এরপর আমরা উঠে একটু হালকা হালকা জগিং করবো, সূর্য নমস্কার করবো। রেডি? নেক্সট, নেক 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 8 9 10। রাউন্ড হবে, কারণ সার্ভাইকাল স্পাইন যাদের বক্র বা আমাদের যে মেরুদণ্ডের বক্রতা, সেটা নমনীয় করার জন্য, অর্থাৎ স্পন্ডিলাইসিস বা আমাদের যে স্পাইনালের যে নানা রকমের রোগ, সিএস স্পাইন, ইলে স্পাইন, কক্সিসের যে স্থিতিস্থাপকতা ইত্যাদি, বা আমাদের যে ইলিয়াম ইসচিয়াম পিউবিসের যে কাঠামোগত দুর্বলতা, সব দূর হবে। গোল গোল 1 2 3 4 5 5 4 3 2 1। এবার হ্যান্ড 1 2 3 4 5 1 2 3 4 5। 1 2 3 4 5 1 2 3 4 5।
5 আর গেলাম। আর আমরা সূর্য নমস্কার করে নেব। ওম মিত্রায় নমঃ। ওম নমঃ। ওম সূর্যায় নমঃ। ওম ভানবে নমঃ। ওম খগায় নমঃ। ওম পুষ্ণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম মারিচায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম আর্কায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। আরেকবার। ওম মিত্রায় নমঃ। ওম রবয়ে নমঃ। ওম ভানবে নমঃ। ওম খগায় নমঃ। ওম পুষ্ণে নমঃ। ওম হিরণ্যগর্ভায় নমঃ। ওম মারিচায় নমঃ। ওম আদিত্যায় নমঃ। ওম সাবিত্রে নমঃ। ওম আর্কায় নমঃ। ওম ভাস্করায় নমঃ। এরপর আমরা একটু বসে কিছু আসন করে নেব। সেগুলো এরকম। ফার্স্ট আমরা করব ভুজঙ্গাসন। এরপর আমরা করবো ধনুরাসন। ধনুরাসন হাতগুলো পায়ে দেবো, দিয়ে সলভাসন। এরপর আমরা উল্টে যাব। পিঠের ওপর ভর দিয়ে কিছু আসন করে নেব। ফার্স্ট আসন চক্রাসন। চক্রাসন পা মিলে শুয়ে থাকবো।
তারপরে পাগুলো মুড়ে এনে পাছার কাছে রাখবো, হাতগুলো স্ক্যাপুলায় ঢুকিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করবো ধীরে ধীরে। ধীরে ধীরে আমরা মাটি নেমে আসবো। এবার আমরা করবো পবন মুক্তাসন। পাদাঙ্গুষ্ঠ স্পর্শাস। উত্থান পদাসন। যাদের কোমরের রোগ, যাদের পেট অসম্ভব বড় হয়ে গেছে, তারা এভাবে 1 2 3 4 5 6 এভাবে 10 বার করতে পারো। যাদের কোমরে অসম্ভব চর্বি জমে গেছে, যাদের হাঁটুতে ব্যথা, তারা এভাবে হাতটা ঢুকে দিবে 1 2 3 4 5, ব্যাকে 5 4 3 2 1, আবার অপোজিট পায়ে 1 2 3 4 5 5 4 3 2 1, জোড়া পায়ে 1 2 3 4 5 5 4 3 2 1, সাইক্লিং 1 2 3 4 5 1 2 3 4 5, ব্যাস হয়ে গেল। এরপর আমরা নেক্সট চলে যাবো আমরা প্রাণায়ামে। তো প্রাণায়ামের জন্য আমরা পদ্মাসনে বসে যাব। পদ্মাসনে বসে আমরা ধীরে ধীরে শুরু করব। পদ্মাসনের জন্য এভাবে একটা আঙুল তুলব, এবার একটা আঙুল তুলব, তুলে আমরা প্রাণায়ামের নিয়ম প্রতিদিনই মনে করব। প্রতিদিন যদি আমরা একটা বিষয় শুনি বলি, তাহলে তার কার্যকারিতা আরও বৃদ্ধি পায়, আমরা প্রাণায়াম থেকে আরও ফল পাব। হাত জ্ঞান মুদ্রায় এভাবে হাঁটুর উপরে রাখবো, রেখে আমরা সজোরে বায়ু আকর্ষণ করব, বায়ু ভরে নেব, শ্বাস নেব। এই শ্বাস নেওয়ার প্রাণায়ামের যে আমাদের পূরক অনেক পার্থক্য। যাই হোক, আমরা শ্বাস নেব। আমি কিন্তু কাঁধ ঝাঁকাচ্ছি না, দোলাচ্ছি না, এটা প্রাণায়াম অভ্যাসেরই ফল। অনেকে এই যারা ইউটিউবার বা যারা
আরও অন্যান্য ভিডিও বা এভাবে দেখান, তাদের ক্ষেত্রে দেখা যাবে মানে একটা নটঙ্কি, অর্থাৎ কাঁধ ঝাঁকাচ্ছে বা একটা, সেরকম না। এটা হচ্ছে এই যে যাদের লাংসে প্রচুর স্নিজিং কাফিং জমে আছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু ধীরে ধীরে করতে হবে। আমি তো 2001 সাল থেকে প্রাণায়াম, ব্যায়াম, মুদ্রা বাবার সঙ্গে কন্টিনিউ করি। তো তার আগে তো আমি যখন মাধ্যমিক দিয়েছি 1996 সাল, তখন থেকেই এই প্রাণায়াম, ব্যায়াম, আসন রপ্ত করেছি। তো যাই হোক, আমরা এবারে ভস্ত্রিকাটা একটু বেশিক্ষণ সময় ধরে করব। এটা আমরা ধীর লয়ে করলাম। এবারে মিডিয়াম লয়ে, 3টে লয় বলা হয়, ধীর, মিডিয়াম, দ্রুত। এবার আমরা মিডিয়াম লয়ে একটু করব, কারণ এই ভস্ত্রিকা মিডিয়াম লয়ে করলে আমাদের যে লাংস অর্থাৎ অ্যালভিওলাই যে আছে, তার মধ্যে যে সূক্ষ্ম ধূলিকণা আছে, তারা আস্তে আস্তে নড়ে যাবে। বায়ুর ঘর্ষণে তারা আস্তে আস্তে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে আসবে। এই জন্যে আমরা এভাবে বায়ু দিয়ে থাকতে হবে। যাক, আমরা মিডিয়াম লয়ে শুরু করলাম। এবার আমরা একটু দ্রুত লয় করব। দ্রুত লয় বলতে আমরা একটু বেশ ঝাঁকুনি দেব, কারণ কোনো কিছু উপড়াতে গেলে বা কোনো কিছু নির্মূল করতে গেলে একটু ঝাঁকুনির দরকার হয়। এই জন্য আমরা একটু দ্রুত লয় করব। আমরা এবার একটু বিশ্রাম নিয়ে নেব 30 সেকেন্ডের মতো। তারপরে এবার আমরা করব কপালভাতি। ভস্ত্রিকা আমরা বায়ু ভরলাম, কপালভাতিতে আমরা ত্যাগ করব। কম্পবাত বলে একটা কথা বলা হয়, এই কম্পবাতের মাধ্যমে আমরা শরীরের মল না আসতে। তো আমরা
কপালভাতি অতি জ্ঞান মুদ্রায় থাকবো এভাবে, আর বায়ু ধীরে ধীরে ত্যাগ করবো। 3টে লয় করবো আমরা। প্রথম ধীর, তারপরে মিডিয়াম, সর্বশেষে দ্রুত লয়। আমরা প্রথম ধীর লয় করলাম। যদি কেউ অভ্যাসের মাত্রা স্থির করে এভাবে, তার তুরন্ত ফল। যাই হোক, আমরা ধীর লয় শুরু করব। এবার আমরা মিডিয়াম লয়ে করবো। মিডিয়াম লয়ে ঠিক একইভাবে জ্ঞান মুদ্রায় থাকবে হাত, একটু দ্রুত, অর্থাৎ সেকেন্ডে দুটো। এরপর আমরা একদম দ্রুত লয় করবো। একইভাবে জ্ঞান মুদ্রায় থাকবো, দ্রুত লয় সেকেন্ডে দুটো, তার বেশি করার চেষ্টা করবো। এরপর আমরা করব অনুলোম বিলোম। অনুলোম বিলোমের জন্য আমরা জ্ঞান মুদ্রাতেই বসবো। তারপরে আমরা ধীরে ধীরে শ্বাস শুধু নেব, কুম্ভক, তারপরে রেচক, অর্থাৎ 3টে লয় আমরা যদি সম্পূর্ণরূপে করি তাহলে আমাদের ফল তুরন্ত পাবো। আর রেডি, স্টার্ট। আমরা এক হাত জ্ঞান মুদ্রা রাখবো, অপর হাত এভাবে নাসিকা পত্র চাপা দেব, দিয়ে সজোরে বায়ু আকর্ষণ করব, যেটাকে বলা যায় পূরক। কিছুক্ষণ হোল্ড করব, সেটাকে বলা হয় কুম্ভক। তারপরে অপোজিট নাসিকা পত্র চাপা দেব, দিয়ে রেচক। আবার একইভাবে এভাবে কন্টিনিউয়াস করব। চড়াই বেতি বলে একটা কথা ওই শিব সংহিতা, ঘেরান্ড সংহিতা, হরযোগ প্রদীপিকায় বলা আছে।
এবার আমরা যে হাতে করছিলাম সেই হাত জ্ঞান মুদ্রায় রেখে অপোজিট হাতে আবার শুরু করবো একইভাবে। বিশ্রাম। এরপর আমরা ভ্রামরি করব। ভ্রামরির জন্য হাত দুখানা প্রসারিত করব। দুহাত প্রসারিত করার পরে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে কানের পাতা চাপা দেবো, তর্জনী দিয়ে চোখের পাতা চাপা দেবো, মধ্যমা দিয়ে নাকের পাতা চাপা দেবো, অঙ্গুরীয় দিয়ে ওপর নাক ঠোঁটের পাতা অনেক ছোট। এবারে মধ্যমা আলগা করে দিয়ে শ্বাস নিয়ে নেব। আবার শ্বাস ভরে নেব। ধীরে ধীরে হাঁটুর উপরে জ্ঞান মুদ্রা রাখবো, রেখে আমরা ওম চ্যান্টিং করবো 3 বার। আবার শ্বাস ভরে নেব। আবার শ্বাস ভরে নেব। এবার আমরা ঠোঁটটাকে চঞ্চুর মতো করবো, পক্ষী চঞ্চুর মতো। জিভটা বের করে দেবো।
এভাবে বায়ু আকর্ষণ করে কুম্ভক করব, কিছুক্ষণ পরে রেচক। আবার একবার ঠোঁটটাকে গোল করব, জিভটাকে এভাবে বায়ু টানবো। আবার একবার এটা আরেকভাবেও করা যায়। দাঁতগুলোকে আমরা চেপে ধরবো এভাবে দিয়ে, দাঁতের পাশ দিয়ে এভাবে বায়ু নেব। এই শীতকালী এই দুটো অভ্যাসের ফলে আমাদের যে মুখের মধ্যে দুর্গন্ধ, সেটা আস্তে 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 দূর হতে থাকে এবং আমাদের যে বক্ষ, যেটাকে আমরা বলি হৃদয়, এর ধারণ ক্ষমতা বাড়ে। এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধীরে ধীরে আমরা থাইরয়েডেরটা করে নিই। আর একবার আরেকবার এবার আমরা ভূমি প্রণাম করব। ভূমি প্রণামের জন্য আমরা দুই হাত পিছনে লক করব, করে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 আমরা নাসিকা এবং কপাল ভূমিতে রেখে আমরা একটু স্থির হব। বাবা মার কথা মনে করব এবং তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। এরপর আমরা সপ্তমাতা সপ্তপিতা, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। এবার ধীরে ধীরে আমরা শ্বাস নিতে নিতে উঠে আসবো। ধীরে ধীরে হস্তদ্বয় চোখের উপরে চাপা দেব। তারপরে আমরা হস্ত ঘর্ষণ করব, তার তাপ চোখে নিয়ে নেব। গুড
গোটা শরীরে গায়ে মাথায় নিয়ে আমরা চেয়ে দেখবো হালকা। এরপরে আমরা পা মিলিয়ে দেবো। অনেকক্ষণ বসেছিলাম, একটু সূক্ষ্ম ব্যায়াম করে নেব। আগে পিছে, আগে পিছে, আগে পিছে। এরপর আমরা বাটারফ্লাই করে নেব। বজ্রাসন করে নেব। খেচুড়ি মুদ্রা করে নেব। মূল নিয়মটা এরকম, জিভ ভেতর দিকে নিয়ে যাবো ব্যাঙের মতো। আধার বা ব্যাঙ যখন খাবার খায় বা সজোরে সামনে, এভাবে করতে করতে আমরা একদিন জিভার ডগা কপাল করে নিয়ে যেতে পারবো। সেটাই হবে খেচুড়ি মুদ্রার অন্তিম পশ্চাৎ। তারপর আমরা শীর্ষ মুদ্রা করে নিই। একদম আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবারে আমরা হচ্ছে শান্তি মন্ত্র। সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণং ভবতু, সর্বেষাং মঙ্গলং ভবতু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। Thank you all of you for giving me your important time and listening and practicing the Yogaisk talk. Thank you. See you next video.